মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ সংকটে জ্বালানি ও সারে চলতি অর্থবছরে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে একথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আসছে বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার কথা জানান তিনি, যেখানে উদ্যোক্তারা মাত্র ৪% সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। এছাড়া নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে। স্টার্ট আপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্ট আপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এই তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র ৪% সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও স্টার্ট আপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইকুইটি সহায়তা প্রদানের সুযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে ২৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। ছোট বাজেট করেও দেখা গেছে এটাও বাস্তবায়ন হয় না।